হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো নেই, আবার ভালো আছি, কারণ আমি আজকে দেখো আমরা স্টেশনে বসে আছি। আমি চললাম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি। তো এত শরীর খারাপ করছিল যে আমাকে আসতে বাধ্য হলাম, কারণ ছেলের স্কুলও ছুটি হয়ে যাবে আর কয়েকদিন পর। তাই ভাবলাম তার কয়েকদিন আগেই চলে যাই, কারণ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর সব থেকে বড় শরীর খারাপ, আমার কান ব্যথাও কমছে না, কানে শুনতেও পাচ্ছি না। তার ফলে আমি আরও তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এসে আমি দেখো, এটা আমার বাবার বাড়িতে চলে এসে আমি এখান থেকে ব্লগটা করেছি। আর সব থেকে বড় সমস্যা, আমি স্ট্যান্ডটাও নিয়ে আসিনি, কারণ এবার ভেবেছি আমি বেশি দিন তো থাকবো না, কারণ ছেলের স্কুল আছে, তার ফলে আমাকে বাড়ি যেতে হবে। তো ওই কারণে আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি, কারণ এত দূর থেকে স্ট্যান্ড বয়ে বয়ে নিয়ে আসবো, একে অনেক লাগেজ হয়ে যায় যাওয়ার সময়, তারপর আবার স্ট্যান্ডটা নিয়ে যাব বা আবার নিয়ে আসবো, তার কারণে আমার আনা হয়নি। তো কোনো রকমে ভাইয়ের ছোট্ট ছোট্ট স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডটাকে ঠেকো দিয়ে কোনো রকমে আমি ভিডিও করছি, আর ভাবছি যে এই কটা দিন থাকবো এইভাবে চালিয়ে নেবো। তো আমি এখন সকালবেলা আমি বিছানাটা তুলছি, আর কানে দেখেছো ওড়না জড়িয়ে নিয়েছি, কারণ কানটাতে ঠান্ডা লাগলেই যেন আরও বেশি বুঝে যাচ্ছে। আর এখানে এসে ভাবছিলাম একটা ইএনটি দেখাবো। তো ইএনটিটা শনিবার করে ইএনটি ডক্টর আসেন, তো এর মধ্যে আর আসবেন না। তার ফলে আমি ভাবলাম, তো বাবা বললো তাহলে এই কয়েকদিন হোমিও খেয়ে দেখ। আর হোমিও ডাক্তারও তিনিও পাস করা, তো ভালো ট্রিটমেন্ট করেন। তো ভাবলাম হ্যাঁ, এই কদিন খাওয়াই যাক, দেখাই যাক কি বলেন। তো আমি সেই কারণে হোমিও ডাক্তার দেখাচ্ছি, এখন হোমিও ওষুধ খাচ্ছি, দেখা যাক কি হয়। আর খুব অস্বস্তি লাগছিল কানটা, যেহেতু শুনতে পাচ্ছি না। আর বাবা মার কাছে এলে তো সব মেয়েরাই খুশি হয়, শরীর খারাপেও দেখতেই পেলে আমি স্টেশনে হাসছি, কারণ যতই শরীর খারাপ হোক বাবা মার কাছে এসে বাড়িতে এলে, একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এলে অনেক খুশি হয়, বরং যতটা শরীর খারাপ থাকে তার থেকে অনেকটাই কমে যায় আনন্দে। তো আমার অবস্থাটাও ঠিক তেমনই। তো অর্ধেকটা আমার আসার জন্য এখানে আনন্দে আমার শরীরটা অনেকটাই সুস্থ লাগছিল। তো এখন আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। মোটামুটি আমার সকালবেলা মা উঠে পড়ে, যেহেতু আমার আগে। আমি তো শ্বশুরবাড়িতে থাকলে 5টা, 5:30, 6টার দিকেই উঠে পড়ি, আর এখানে এসেও তেমনটাই আমার অভ্যেস হয়ে গেছে। তো আমিও সকাল সকাল উঠে পড়েছি। তো আমাকে উঠে মা কাজ করতে দেবে না, বলছে তো ঠান্ডা লেগেছে, এমনিতেই জল টল ঘাটতে হবে না। তো সে কারণে মা বাসনপত্র সব মেজে ঘষে রেডি করে দিয়েছে। তো আমি ভাবলাম আমি কি করব, তাহলে আমি ঘরটাই গোছাই। আর বাবার বাড়িতে এলে আবার এই ঘর গোছানো পার্টটাই আমার জন্য থাকে, মা রেখে দেয়, কারণ আমি ঘর গোছাতে খুব পছন্দ করি। তো সে কারণে মা এটা করেও না, করতে দেয় না, করতে যায় না, কারণ জানে যে আমি করলেও মেয়ে আবার করবে, সে কারণেই মা ছেড়ে দেয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও কমপ্লিট হয়ে গেল গোছানো। তো এখন আমি বিছানাটা কমপ্লিট করে দিয়েই আমি আবার আরেকটা ঘর, ওই ঘরটা আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি, কিন্তু পুরোটা ভিডিও করা হয়নি। বুঝতেই পারছো যে ভিডিও করার মতো জিনিসটাও আমার এখানে নেই। কোনো রকমে আমি ছোট স্ট্যান্ডগুলো দিয়ে আমি ভিডিও করছি এর উপর রেখে। তো যেটুকু পেরেছি করেছি, আর এভাবেই কয়েকদিন করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা, তোমাদের আশীর্বাদ থাকলেই এগিয়ে যেতে পারবো। আর তা নয় তো যত ভালো স্ট্যান্ড হোক না কেন, যত ভালোই কিছু হোক না কেন, সম্ভবই নয় এগিয়ে যাওয়া। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, আর তাকগুলো একটু ঝেড়ে মুছে নিলাম, দেখতেই পেলে। তারপরে এই মশারিগুলো, তিনটে বিছানার মশারি এক জায়গায় আমি গুছিয়ে রাখি, তারপর একটা ব্যাগের মধ্যে ভরে দিই, আর সেই ব্যাগটাকে অন্য আরেক জায়গায় শিফট করে দিই। তাতে করে ভালো লাগে, মশারিগুলোও পরিষ্কার থাকে, আর দেখতেও ভালো লাগে। মশারি এখানে ওখানে ঝোলানো থাকবে না, তার জন্যই আমি এটা এইভাবে করি। আর বিছানার মধ্যেও দেখবে মশারিগুলো থাকলে, বিছানার মধ্যে যদি আমরা শুতে যাই বা কিছু, তো মশারিগুলো বেশি ওলট পালট হয়, যেহেতু মশারি দেখবে একটু লাইলন টাইপের, তো খুব স্লিপ করে বা কিছু, তো ওর মধ্যে একটুখানি ঠেকো লাগলেই অগোছালো হয় বেশি। আর আমার যেহেতু বাচ্চা আছে, তো বিছানার মধ্যে রাখলেই ওলট পালট করবে, আর আমি বিয়ের আগে থেকেই এটা করি।
যাতে করে মশারিগুলো দেখা না যায়, আর তাতে করে বিছানাটা বেশ পরিষ্কার লাগে। তো এই দেখো আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম, দিয়ে এইখানে একটা শোকেসের পাশে টুল রেখেছি। এই টুলটার মধ্যে ব্যাগটা চেপে দিই, তার উপরে আবার অন্য কোনো জিনিস রাখা যায় বা রেখে দিই। তো সেরকমই আমি করলাম। আর এখানে আমি এই ব্যাগগুলো, তারপরে ক্যারি ব্যাগগুলো, এগুলো চাপিয়ে দিলাম। আর তারপরে ছেলের স্কুল ব্যাগটা রেখে দিই। আর আমি এলে তো এই শোকেসের মাথাটা ভর্তি হয় ছেলের ওষুধে। তো এবার আর বেশি কিছু ওষুধ নিয়ে আসিনি, মানে যেটা এক্সপায়ার হয়নি বা দরকার সেরকমই ওষুধগুলো নিয়ে এনে রেখেছি। তো যেমন প্যারাসিটামল বা শ্যাম্পু, এই সবগুলো। শ্যাম্পু যেহেতু ওষুধের মধ্যে পড়ে না, কিন্তু শ্যাম্পুটাও নিয়ে এসেছি, ফলে রেখে দিলাম। যে শোকেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই ভেতরেরগুলোও কিন্তু আমি বার করে গুছিয়ে ভালো করে রেখেছি, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। তো তারপরে আমি উপর থেকে যে মুছে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম। দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর বুঝতেই পারছো যে আমি একটা হাতে মানে স্ট্যান্ড আনিনি, তাই এক হাতে ফোনটা ধরেছি আর ঝাড় দিচ্ছি। এইভাবে আমি ভিডিও করছি, তোমরা প্লিজ মানিয়ে নিও। তো আমার এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তারপর বারান্দা আর ওই ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর ওই ঘরটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঝাড় দিয়ে নেবো। কিন্তু মা আমাকে ঘর মুছতে দেবে না, তো মাই ঘর মুছবে বলছে। সে কারণে আমি ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে মাও জল নিয়ে রেডি, মা ঘর মুছবে বলে। আর আমি এই ঘরে চলে এসেছি। দেখো বিছানাটা আমি ঝেড়েই দিয়েছি। আর এই খাটটাতে মানে কেউ থাকে না। ভাই আগে এখানে শুতো, কিন্তু এখন শোয় না। তো এটা যেহেতু ছোট, ভাইয়ের অসুবিধা হয়, তো ভাই বারান্দায় আরেকটা চৌকি পাতা আছে, সেখানে শোয়। তো এটা ঠিকই আছে। তো আমি উপর থেকে আর একটু টেনে টেনে দিলাম। আর বাবা মায়ের বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সবগুলোই ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি, খালি এখন ঝাড় দিয়ে নেবো, দিয়ে মা ঘরগুলোকে মুছে দেবে। আর এদিকে ছেলে আমার কাছে পড়বে না, দাদাইয়ের কাছে পড়বে, তাই দাদাই পড়াশুনো করাচ্ছে। আর বাবা দেখো কোথায় বসেছে, ওকে দেখাতে সুবিধে হচ্ছে বলে ওর সামনে গিয়ে ওভাবে বসেছে। আর এখানে থাকে ভাই। বলেছিলাম না যে বারান্দায় এক সাইডে, আমাদের তো যেমন বারান্দাটা এল প্যাটার্নের, তো এক সাইডে একটা ঘরের মতো এল প্যাটার্ন যেহেতু, তো সেই সাইডটা ঘরের মতোই প্রায়। তো সেই দিকটাই ভাই থাকে। তো এই ভাইয়ের বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। তারপর গুছিয়ে নিই। তারপর মা তো আছেই মোছার জন্য। তারপরে ঘরটর মুছে মা যাবে, আবার এসে পুজো আর্চা করবে। আর সত্যি কথাই বলতে মারাই বোঝে যে একটা মেয়ের কখন কি প্রয়োজন বা কখন কি দরকার, সেটা আগে করে দেওয়ার। তো মা ভেবেছে যে মেয়ে তো ঘরটর গুছিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে আবার ঘর মুছতে যাবে, তার জন্যই মা আগেই জল নিয়ে বসে আছে। আর আমি এক সাইড থেকে করছি, আর এক সাইড থেকে মা ঘর মুছতে আরম্ভ করেছে। কারণ আমাকে বলে যাচ্ছে তুই বেশি জল খাটবি না, ঠান্ডা লেগে যদি হয়ে থাকে তাহলে এটা সেরে যাবে। সে কারণে মা জল খাটতে দিতে চায় না। কিন্তু এইরকমই হলে শ্বশুরবাড়িতে শাশুড়ি মা বুঝতেন না, আর কোনো দিন বোঝেননি। ফলে ওখানে থেকে এত শরীর খারাপ করার পরও, তার ছেলে বলার পরও সে আসার একটু মানে যে তাড়াতাড়ি যাব, মেয়েটাকে একটু কানটা দেখাবে বা কিছু, কেন শুনতে পায় না, কোনো চিন্তা ভাবনাই তার হলো না, বা সে কোনো কেয়ারই করলো না। ফলে সে মানে এমন ভাব করলো যেন কিছুই না, নাথিং। তার ফলে আসার প্রয়োজনও বোধ করলো না। তো আমি যেদিন এসেছি সেদিন শাশুড়ি মা বাড়িতে ঢুকেছেন। তো ওইটাই আমি বলতে চাইলাম যে মা বলে কথা। আর মারাই পারে মেয়েদের শরীর খারাপ না খারাপে আগে সব কিছু অ্যাডভান্স করে দেওয়ার চেষ্টা করে। আর শাশুড়ি মা যতই শরীর খারাপ করুক বোঝার চেষ্টা করেন না, আর সেটা থেকে হেল্পও করার চেষ্টা করেন না। যত পারেন আরও বেশি পালাই ভাব। তো যাই হোক, আর তার জন্যই আমি এত অস্বস্তিতে পড়েছিলাম ওখানে, যে না কানে শুনতে পাচ্ছি, এদিকে অ্যান্টিবায়োটিক খেয়ে খুব দুর্বল লাগছিল, শরীর খারাপ করছিল, কাজ করতে পারছিলাম না। কিন্তু তবুও কিছু করার নেই, করছিলাম। কারণ আমি এমন একটা মেয়ে, অগোছালো, নোংরা, এইসব ফেলে রাখতে পারি না। যতক্ষণ চলতে পারবো, উঠতে পারবো, করে যাব। আর যখন উঠতেই পারবো না এমন পজিশন আসবে, তখনই একমাত্র আমি দমে থাকি, তার আগে নয়।
এটা আমার মায়ের থেকেই শিখেছি। আর তারপরেই দেখো ফ্রিজটা একটু মায়ের পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা আমি না থাকলেও আমার মা এইসব গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কিন্তু তবুও তো এখন মায়ের আগে থেকেই শরীরটা খারাপ, আর এখন যত দিন যাচ্ছে শরীর আরও খারাপ বা বয়স হচ্ছে, সেভাবেই অত হয়তো গুরুত্ব দিয়ে করতে পারে না। তো সে কারণেই আমি এসে ওগুলো করে দিই। আর বাবা এখানে আমাকে কথা বলছিল, দিয়ে আমি তাই শুনছি। তো যেই হোক, আর তার কারণেই আমাদের বাড়িটা যে খুব নোংরা হয় তা না, কারণ মাও পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মাও খুব পরিষ্কার রাখে। তবুও এসে আমি আবার পরিষ্কার করি। তো সেটাই, তার জন্যই বলছিলাম যে আমি শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম বাধ্য হয়ে, বিশেষ করে। আর বড় বলল যে তুমি চলে যাও, তোমারও একটু রেস্ট দরকার। তো সে কারণেই আমিও বাধ্য হয়ে চলে এলাম। তো এই দেখো, বললাম না তোমাদেরকে যে মা বালতি নিয়ে রেডি, মা ঘর মুছছে। দিয়ে এটা সন্ধেবেলা আমরা চা মুড়ি খাবো বলে আমি একটু পাঁপড় ভেজে নিলাম আর মুড়ি নিয়ে বসেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।